হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি সানডে টু অল অফ ইউ। কালকে রাতে আমি এসেছিলাম আমার বাপের বাড়ি। সানডে যেহেতু, তো আমার বরের অফিস ছুটি আছে, সেই জন্য চলে আসলাম একটু বাপের বাড়ি। তো এখান থেকে আজকে আমি যাব একটু ঘুরতে বেরোবো। সানডে মানেই তো ফান্ডে, তো অলওয়েজ সানডে তো বার হতেই হবে। তো আমি আমার বর বাইক নিয়ে বেরিয়েও পড়লাম। কোথায় যাব ঠিক নেই, বাট বেরিয়ে তো পড়েছি। যেতে যেতে ডিসাইড হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখনও অবধি জানিও না কোথায় যাচ্ছি না যাচ্ছি। দেন ওখান থেকে ডিসাইড হলো আমরা ফার্স্টে দমদম যাব। দমদম থেকে আমরা যাব সাউথ সিটি মল। তো ট্রেনও চলে আসছে। এদিকে আমি আছি আর আমার বোন আছে একটা সাথে, আর আমি আর আমার হাজবেন্ড তিনজনে মিলে যাব আজকে। তো চলো আগে দমদমে যাওয়া যাক। অনেক দিন পরে আবার ট্রেনে উঠলাম। তো ট্রেনে উঠে একটু ভয় লাগছিল, যেভাবে চারিদিকে ট্রেন দুর্ঘটনা হচ্ছে, তো খুবই ভয় লাগছিল। তারপরে ভয়টাই কাটিয়ে ট্রেন থেকে নেমে পড়লাম দমদমে। দমদম থেকে বেরিয়ে এবার যাচ্ছি মেট্রো ধরবো। তো মেট্রো করে কোথায় যাব আমরা যাব ময়দান। ময়দান থেকে আমরা যাব ভিক্টোরিয়া। আস্তে আস্তে এটা ডিসাইড হলো। আগে ছিল সাউথ সিটি মলে যাওয়ার কথা, এখন ডিসাইড হলো যে আমরা আগে যাব ভিক্টোরিয়া। তো আমরা মেট্রোর দিকে যাচ্ছি। মেট্রোর ওখান থেকে গিয়ে টিকিটটাকে কাটতে হবে, দেন আমরা যাব ভিক্টোরিয়া। তো চলো যেতে থাকি। টিকিট কেটে আমার বর বলছে তাড়াতাড়ি চলো, উপরে মেট্রো দাঁড়িয়ে আছে। তো আমরা এসে মেট্রো ঢুকিয়ে পড়লাম। মেট্রোটা এত ভিড় ছিল, সানডে তাও এত ভিড়। সানডে মনে হয় আরও বেশি ভিড় হয় আমার মনে হয়। তো মেট্রোটা ছেড়েছে, তো চলো যাওয়া যাক। তো এবার মেট্রো থেকে নেমেও গেলাম। মেট্রো থেকে নেমে এবারে আমরা হাঁটতে থাকবো। হাঁটার কথা শুনলে আমার যে এত ভয় লাগে, কারণ আমি হাঁটতেই পারি না। আমার একটু হাঁটলেই পা ব্যথা করে যায়। আমার ভালোই লাগে না একদম হাঁটতে। তো চলো কী করা যাবে, এখানে হেঁটেই যেতে হবে। এখানে অটো তো পাওয়া যায় না। আর এমনিতেও কলকাতায় আসলে হেঁটে হেঁটে ঘোরার মজাটাই আলাদা। যতই তুমি গাড়িতে করে আসো, ওই এক্সপেরিমেন্টটা আলাদা, আর হেঁটে হেঁটে ঘোরার এক্সপেরিমেন্টটা আলাদা। এইখানে আমার বর বলছে এইসব জায়গা আগে আমি কত ঘুরে বেরিয়েছি। আসলে ও যেহেতু আর্টিস্ট ছিল, এখানে ফাইন আর্ট একাডেমি আছে, তো ও সানডে প্রায়ই আসতো এখানে। তো সেটাই বলছিল, গল্প করতে করতে যাচ্ছিল। আমি বলছি আচ্ছা। তারপর আমার বর বলছিল ওই বিড়লা তারা মিউজিয়ামটা যাবে। আমি বললাম না, এখানে আমি যাব না, বাট এর ভিতরে একটু ঢুকে দেখছিলাম। ফ্রন্ট সাইডে একটু ভিডিওস ফটোস নিচ্ছিলাম, গিয়ে দেখছিলাম কেমন কি জায়গাটা, পরিবেশটা খুবই সুন্দর। বাট মিউজিয়ামটার ভেতরে আমি যাইনি। ও বলছিল চলো যাই, গিয়ে দেখে আসি। আমি বললাম না, আজকে আমি ভিক্টোরিয়া এসেছি, ভিক্টোরিয়াতেই যাব। এখানে একটু ঘুরে এদিক ওদিক দেখছিলাম, ফটোস ভিডিওস নিচ্ছিলাম। তারপরে এখান থেকে আমরা ভিক্টোরিয়ায় যাব। আজকে এখানে যাব না, অন্য আরেকদিন আসবো, সেদিন যাব। দেন এখান থেকে আমরা চলে আসলাম। আগে একটা স্ট্রিট ফুডের দোকান পেলাম, সেখানেই আমরা খেতে বসে পড়লাম। আসলে আমার এত প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আর দুপুরের টাইমে কার না খিদে পায় বলো। তো আমি আগেই বলছিলাম যে আমার খুব খিদে পেয়েছে। তো আমরা এখানে চলেও আসলাম। একটা ফ্রাইড রাইস অর্ডার করলাম, একটা চিলি চিকেন, আর এটা ছিল চিকেন কাটলেট। খাবারগুলো স্ট্রিট ফুড বলে বলছি না, এত সুন্দর টেস্টি ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে খেয়ে দিয়ে আমরা বার হয়ে এই ভিক্টোরিয়ার রাস্তাটা দিয়ে হাঁটছি, এই ফুটপাথটা ধরে। এদিকে আমি আর আমার বোন একটু হাত ধরে হাঁটছিলাম আর ভিডিওস বানিয়ে নিচ্ছিলাম। তো আজকে যেহেতু সানডে ছিল, তো সানডে প্রচণ্ড ভিড় ছিল ভিক্টোরিয়াতে। আসলে সানডে উইকেন্ডে একটু ভিড় হয় আমি জানি, বাট ভিড় ছিল আজকে প্রচণ্ড। আর আমার এদিকে প্রচণ্ড পা ব্যথা করছিল। তো ভিক্টোরিয়ার সামনে প্রায় এসেও পড়েছি। আমার বরকে বলছি যাওয়ার সময় তুমি আমাকে র্যাপিডো বুক করে দেবে, আমি র্যাপিডো করে চলে যাব, আর তুমি এখানে হেঁটে হেঁটে আসবে।
ও বলছে এইটুকুতে এই অবস্থা, এতে তুমি বলো যে তুমি কলকাতা ঘুরে দেখবে, রাত্রেবেলা হেঁটে হেঁটে কলকাতা ঘুরবে, সব শুধু সিনেমাতেই মানায় আর ওইসব বলাতেই থাকে, এসব বলছিল। তারপরে আমি বললাম হ্যাঁ তাও ঠিক, বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ও টিকিট কাটতে গেছিলো। ও এদিকে টিকিট কেটে নিয়ে চলে আসলো, আমরা লাইনেও দাঁড়িয়ে পড়েছি, লাইনটা দেখতে পাচ্ছ তো, লাইনটা পেরিয়ে ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করে দিলাম। তো আমি ওকে বলছিলাম মিউজিয়ামের টিকিটটাও কেটেছো, বললো না ওখানে পাওয়া যাবে না, ওটা ভিতরেই পাওয়া যাবে। তো এখানে দাঁড়িয়ে আমরা তো ভিক্টোরিয়া এসেছি, মানে এটা কলকাতার ঐতিহ্য বলে কথা, তো এখানে এসেছি ছবি টবি তুলবো না, তা কখনো হয়? তো আমার বর বলছে তুমি আগে আমার ছবি তুলে দাও, তারপরে আমি তোমার ছবি তুলে দেবো। বলে ও ওখানে দাঁড়িয়েছিল আর বলছে দাঁড়াও তোমাকে একটু ভিডিওস নিই। তারপরে ভিডিওস নিচ্ছিলাম, ও আমার কিছু সিনেমাটিক শ্যুট নিচ্ছিল। তো দেখো তোমরা কেমন লাগে সিনেমাটিক শ্যুটগুলো। দেন আমার বোন বলছে তোরা কি সব ফটো ভিডিওস এখানেই তুলে ফেলবি, ভিতরের দিকে চল, আরও তো জায়গা আছে, সেখানে গিয়েও ফটো ক্লিক করবি। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ চল। তো তারপরে এই ভিক্টোরিয়ার এই ফ্রন্ট সাইডটা আসলাম, এখানে এসেও কিছু আমি ভিডিওস রিলস শ্যুট করছিলাম আমার বরের সঙ্গে, ও কিছু ভিডিওস শ্যুট করছিল। তারপরে ও একটু বসে পড়েছিল, হেঁটে হেঁটে অনেক ক্লান্ত হয়ে গেছে, তো তারপরে বসে বসে পিক তুলছিল। তারপরে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে এই পাথরগুলো আমার যা ভালো লাগে না, এই পাথরগুলো দেখি আর ভাবি যে এরকম একই সাইজের পাথর কোথায় পাওয়া যায়, এত পাথর এরা কোত্থেকে জোগাড় করলো। দেন আমি এসে এই পুকুর পাড়টা একটু বসেছিলাম, বসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, একটুও গরম লাগছিল না, আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আকাশের মেঘটা কি সুন্দর লাগছে দেখো, আই এম সো এক্সাইটেড। দেন এখন যেহেতু বিকেল হয়ে গেছে, তো বিকেলের ওয়েদারটা একদম মারাত্মক ছিল, জাস্ট আমেজিং ওয়েদার, আর আকাশটা এত সুন্দর লাগছিল। দেন এখানে আমি একটা রিলস শ্যুট করে নিচ্ছিলাম, একটু পরেই তো আবার বাড়ি চলে যেতে হবে, সেই জন্য মনের মতো করে একটু ফটোস আর ভিডিওস তুলে নিচ্ছিলাম। আমার বর বলছিল না না তোমাকে আবার নিয়ে আসবো একদিন, তুমি চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমি বলছিলাম হ্যাঁ কবে আবার নিয়ে আসবে তার নেই ঠিক। তো ভিক্টোরিয়াকে বাই বাই করে দিলাম, বাই বাই করে দিয়ে আমরা মেট্রো স্টেশনে চলেও আসলাম, মেট্রোটা পেয়েও গেলাম, মেট্রোয় উঠে গেছি। এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।